কাটোয়া ২ নম্বর ব্লকের কুর্চি গ্রামের দক্ষিণ পাড়ায় এবারও ধুমধাম করে পালিত হলো শান্তিরক্ষা কালী পুজো। নব উদয় সংঘের উদ্যোগে আয়োজিত এই পুজো একাদশ বর্ষে পদার্পণ করল। দক্ষিণা কালীরূপে প্রতিষ্ঠিত দেবী এখানে পরিচিত শান্তিরক্ষা কালী ঠাকুর নামে, যার আরাধনায় ভক্তদের ঢল নেমেছিল পুজোর দিন। পাড়ার মঙ্গল কামনায় আয়োজিত এই পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি একটি সাংস্কৃতিক ও ঐতিহ্যের মিলনক্ষেত্র। মহিলারা প্রণাম খাটে যোগ দিয়ে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করেন, আর আতশবাজির রোশনায় পুজোর রাতকে করে তোলে আরও মনোমুগ্ধকর। পুজোর বিশেষ আকর্ষণ, এইবারও নব উদয় সংঘের সদস্যরা বাংলার ঐতিহ্যবাহী আলপনা শিল্পকে জীবন্ত করে তুলেছেন। পুজোয় রাস্তা জুড়ে রঙিন আলপনার ছোঁয়া দর্শনার্থীদের মুগ্ধ করেছে। এছাড়া মন্দির চত্বর সেজে উঠেছে আলোকসজ্জার জাদুতে, যেখানে আলো আর ভক্তির মেলবন্ধন যেন এক স্বর্গীয় অনুভূতি এনে দিয়েছে। শুধু পুজো নয়, বিনোদনেরও জমজমাট আয়োজন থাকছে। সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় প্রতিমার মঞ্চ কাঁপানোর সুযোগ মিলবে। আর মেলা বসেছে পুজো উপলক্ষে, যেখানে ছোট থেকে বড় সবাই আনন্দে মেতে উঠেছে। এই পুজো শুধু দক্ষিণ পাড়ায় নয়, সমগ্র কুর্চি গ্রামের গর্ব। ভক্তি, সংস্কৃতি আর আনন্দের মিশেলে জমজমাট শান্তিরক্ষা কালী পুজো পরিণত হয়েছে উৎসবের মহা সমারোহে। কি উপলক্ষে হয় কি হচ্ছে আপনার কাটোয়া থানার অন্তর্গত কুলুই গ্রাম পঞ্চায়েতে আপনার কুর্চি গ্রাম, এখানে কুর্চি গ্রামে দক্ষিণ পাড়াতে নবোদয় সংঘ পরিচালিত শ্রী শ্রী শান্তিরক্ষা কালী পুজো। শান্তির বাতাবরণ সৃষ্টি করার জন্য চৈত্র মাসের অমাবস্যা তিথিতে মা রক্ষাকালী দেবীর আরাধনা করা হয়। কিন্তু এখানে মূল পুজো হচ্ছে, এখানে দেবী রক্ষাকালী মূর্তি আমরা দেখতে পাচ্ছি না, এখানে আমাদের মূর্তি হচ্ছে দক্ষিণা কালিকা মূর্তি। দক্ষিণা কালিকা মূর্তিটি দেবীর রক্ষাকালী ধ্যানে পুজো হয় না, আমাদের দক্ষিণা কালিকা মতেই পুজো হয় এবং এটা তন্ত্র মতে পুজো হয়। আমাদের পুজো শুরু হয়, পুজো আছে, বলি আছে, হোম আরতি যেগুলো রয়েছে, এবং আগামীকালকেও মায়ের যে বিশেষ পুজো থাকে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। ভোগ প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া প্রত্যেক অমাবস্যায় মায়ের পুজো হয়। এখানে রক্ষাকালীর নামটা দিয়েছেন নাকি শুধু? এখানে শুধু নাম হচ্ছে দেবী আমাদেরকে শান্তি রক্ষার জন্য, অনেক ঝুট ঝামেলা, অশান্তি, অপমৃত্যু, বিনাশ, দুর্যোগ এগুলো থেকে রক্ষা পাবার জন্য আমরা মাতৃদেবী কালিকার আরাধনা করি এবং সেইখান থেকে পরিত্রাণ পাই এবং দেবী কালিকা পুজো করে আসছি। আজকে বিগত পুজোটা হচ্ছে 11তম বর্ষে পদার্পণ করেছে মায়ের পুজো। আপনার নাম? আমার নাম হচ্ছে জ্যোতিষী রথীন ভট্টাচার্য শাস্ত্রী। এই পুজো করে থাকি, আমি পুজোর প্রধান পুরোহিত আর মায়ের সেবাই তো বলতে পারেন। এই নিয়ে আমার সহকারী পুরোহিত ভোলানাথ চক্রবর্তী। কি পুজো হচ্ছে? দক্ষিণ পাড়া শান্তিকালী রক্ষাকালী পুজো উপলক্ষে প্রতি বছর এই অনুষ্ঠানটি হয়। একদিন পুজো হয়, দুদিন অনুষ্ঠান হয়। কেমন লাগে এই অনুষ্ঠানে? এই অনুষ্ঠানে ভালো হয়, ছোটখাটো মেলা বসে, লাইটের কাজও হয়, সব কিছুই হয়। খুব ভালো লাগে পুজোটা? হ্যাঁ, খুব ভালো লাগে, আনন্দ হয়, এনজয় করা হয়। তোমার নাম? চুমকি হাজরা। বাড়ি কুর্চি। অন্তর্গত বড়ুই পঞ্চায়েতের কুর্চি গ্রামে পুজোটা হচ্ছে। কুর্চি নবোদয়ের সঙ্গে পরিচালনায় শান্তিরক্ষা কালী পুজো। এটা আমাদের 11তম বর্ষ। তো আর পুজো ছাড়াও আমাদের দুদিন আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমরা আমাদের পুজোটা মোটামুটি 11 বছর চলছে। এটা আরও সামনে বছর আরও এর থেকেও ভালো কিছু মানে করবো পুজোতে, সেই প্রচেষ্টাটা চলছে আমাদের। আমাদের ক্লাবের সদস্যবৃন্দ সবাই আছে। আর এই শান্তিরক্ষা কারণটা নামটা কি? শান্তিরক্ষার কারণটা হচ্ছে আমাদের পুজোতে আমাদের পাড়ার যে জনবসতি বা ছেলে মানুষজন আছে তাদের শান্তি বা মঙ্গল ভালো থাকুক, বা সেই নিয়ে আমাদের পুজোটা মঙ্গল কামনা। দেখা যাচ্ছে শান্তিরক্ষা, কিন্তু দক্ষিণা কালী রক্ষাকালী আমাদের মূর্তিটা হচ্ছে দক্ষিণা কালিকা মূর্তি, কিন্তু আমাদের পুজোটা হয় শান্তি রক্ষা কালী নাম করে। আর দক্ষিণা কালীকার নামই শান্তি নামটা করে। শান্তির জন্য আমাদের মানে নামকরণটা শান্তি। আর আমরা তোমরা দেখেছি রাস্তা কি করেছে, রাস্তা পুরনো যে সংস্কৃতি যে আমরা যে আলপনা দেওয়া, সেইটাকে আমরা ফুটিয়ে তুলেছি এই পুজোর মধ্যে দিয়ে। এটা কি প্রথম করলেন? না, এটা প্রথম না, আমাদের কন্টিনিউ চলছে। আজ 11 বছরই চলছে। আলপনাটা কেন মূলত কি জন্য? আমরা পুরনো যে পুরনো যে সৌন্দর্য সেইটাকে আমরা ধরে রেখেছি। আপনার নাম? আমার নাম হচ্ছে পার্থ প্রধান। আপনি কিছু দায়িত্ব আছেন কমিটি? আমি দায়িত্ব বলতে আমাদের ক্লাবের সদস্য। কেমন লাগছে পুজো? কদিন ধরে পুজো অনুষ্ঠান? কেমন লাগে? এই জন্য অপেক্ষা করে থাকে? এই জন্য অপেক্ষা করে থাকো? এটা জোরে বলো। ভালো লাগে? ভালো লাগে। মানুষের কেমন আছে?
মানুষজন তোমার নাম? আমার নাম কুমকুম হাজরা, বাড়ি? বাড়ি কুর্চি। হ্যাঁ, আমরা এই কুর্চি গ্রামের বাসিন্দা। আমরা দীর্ঘ 11 বছর আগে থেকে আমাদের এই পুজো আয়োজন করেছি বা চালিয়ে যাচ্ছি। আমাদের পাড়ায় কোনো না কোনো বিপদের সম্মুখীন হচ্ছিলাম আমরা, যার কারণে আমরা হঠাৎ একটা সিদ্ধান্ত নিই ব্রাহ্মণের পরামর্শ নিয়ে যে আমাদের এই দুর্যোগ থেকে কীভাবে মুক্তি পাই। সেই মুক্তির উপায় ব্রাহ্মণ আমাদেরকে দেখিয়ে দেয় যে একটা কালী পুজো করতে হবে। সেই এই রাস্তা দেখা যাচ্ছে, কি রাস্তা কি করছেন? রাস্তায় আমরা আলপনা দিয়েছি। আলপনাটার কারণ কি? আলপনাটার কারণ সৌন্দর্যের একটা ব্যাপার, তাছাড়া একটা পুরোনো ঐতিহ্য। এটা আলপনাটা হারিয়ে যাচ্ছে, যার কারণে আমরা এই আলপনাটাকে তুলে ধরেছি এবং মানুষ দেখে এটা উৎসাহিত হচ্ছে, আনন্দ হচ্ছে। আর এই পুজো আমরা যাতে আরো আগামী দিনে আরো ভালো করে নতুনত্ব কিছু আনতে পারি, যাতে সমাজ থেকে যেগুলো বিলুপ্ত হচ্ছে সেগুলোকে সামনে আনার উদ্যোগ একটা আমাদের মধ্যে আছে। আর বলছি মেলা বসে ছোটখাটো দেখলাম, মেলা বসছে, আমরা চেষ্টা করছি আরো বড় ধরনের বসানোর জন্য। আর অনুষ্ঠান চলবে 3 দিন ধরে? হ্যাঁ, অনুষ্ঠান 3 দিন ধরে চলবে। ঠাকুর ভোগ প্রসাদের ব্যবস্থা? হ্যাঁ হ্যাঁ, আরো সব ব্যবস্থা আছে। মানে শান্তি, মূলত পাড়া মঙ্গল কামনার জন্য এই পুজোটা। হ্যাঁ হ্যাঁ, শান্তি রক্ষাকালী মঙ্গলের জন্য আমাদের ঠাকুরটাকে দক্ষিণা কালিকা কারণ ঠাকুর দক্ষিণা কালিকার রূপে কেন? দক্ষিণা কালিকার রূপ আমাদেরকে ব্রাহ্মণই এই পরামর্শ দিয়েছে যে এইরকম ধরনের কালীটা পুজো করতে হবে, তবে তোমাদের পাড়ায় বিপদের সম্মুখীন থেকে তোমরা সুস্থ থাকবে। কোন ক্লাব থেকে আয়োজন করেন? নবোদয় সংঘ, নবোদয় সংঘের পরিচালনা। আপনার নাম? আমার নাম বিজয় হাজরা। আপনি কিসের দায়িত্ব আছেন? আপনি কি? আমি সদস্য, একটা ক্লাবের সভাপতি? না, ক্লাবের এই ক্লাবেরই সদস্য। আপনাদের গ্রামে দক্ষিণপাড়া শান্তিকালী পুজোর উপলক্ষে, লক্ষ্মী পুজো উপলক্ষে আমাদের গ্রামে অনুষ্ঠান হয়। 3 দিন ধরে খুব এনজয় করি আমরা। 2 দিন প্রোগ্রাম হয়, আরো মেলা বসে, ছেলেমেয়েরা সব এনজয় করে। কেমন লাগে এই অনুষ্ঠানে, এই পুজোয়? এই পুজোয় আমরা খুব আনন্দ করি। ভালো লাগে? হ্যাঁ, 3 দিন ধরে অনুষ্ঠান। লোকজন খুব আসে আমাদের পুজোর উপলক্ষে, পাশের গ্রাম থেকেও আসে সব। আপনার নাম? আমার নাম লক্ষ্মী মালিক। বাড়ি?